মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তো আজ সোমবার প্লাস সরস্বতী পুজো, তাই একটু আগেই স্নান করে পুজোটা সেরে নিয়েছি। আয়ুষ আমার পুজো করতে এত ভালোবাসে, কিন্তু আজকে না এই টাইমটাতে ও ঘুমিয়ে আছে। তাই দেখো পুজোর প্রদীপ এখনও নেভাইনি। ও উঠলে তারপর ওকে প্রণাম করিয়ে তারপর আমি প্রদীপটা নেভাবো। তো আজকের ভিডিওটা তোমাদের বলেছিলাম একদমই অন্যরকম। আমি রোজকার যে একঘেয়েমি ডেইলি লাইফস্টাইল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, একটু অন্যরকম হতে চলেছে। তাই সেটা দেখার জন্য সবাই শুরু থেকে শেষ অবধি আমার পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফোন করব, যদি পারো আসবা। মাছ খেতে আসো, মামুনিও আসে নাই। টাকা দিয়ে যাও, মা টাকা আছে। খাও, তোমার থেকেই তোমার ছেলে শিখছে গেলাম কথাটা, ঠিক আছে? আসি বলা যায় না। তাড়াতাড়ি খেয়ে নাও শোনা, তাহলে আমরাও যেতে পারবো। চলো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। কোনো কথা নেই। করার দিয়া কলা গাছ বাবা। আমাদের বাড়ি থেকে যে জল বেরোনোর রাস্তাটা আছে ওখানে তো পাইপ লাগাতে হবে, তাই ওই জায়গাটাতে চিহ্ন দেওয়ার জন্য কলা গাছ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরে কলা গাছটা শুকিয়ে যাবে, বাস ওখানে পাইপ ঢুকিয়ে দেওয়া হবে। রিনাকে যে নিয়ে কখন আমি বসেছি বন্ধুরা, এখনো পর্যন্ত হাফ খাবারও কমপ্লিট হয়নি। কোথাও যাওয়ার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, আমার শাশুড়ি অলরেডি চলে গেছে। এখন আমি ওনাকে কখন খাওয়াবো কখন যাবো জানি না, এর জন্য কোথাও বেরোতে ইচ্ছে করে না। বাবা খেয়ে নাও না আজকে তাড়াতাড়ি, এখন তো আরও মজা হয়েছে। আপন মনে রাস্তার কাজ দেখে যাচ্ছে। যা যা তাড়াতাড়ি করলে যা, পড়ে যাবি। আমি চলে যাচ্ছে। হ্যাঁ, মন খারাপ হয়ে গেছে। দিয়ে যাই, আমি দিয়ে যাই। তোমরা অনেকেই জানো বড় রাস্তার ওপারে আমার ভাসুর দাদার বাড়ি। তো ওদের বাড়িতে না প্রতি বছরই সরস্বতী পুজো করে, আমরা যাই। গত বছরে গেছিলাম, আইস মাত্র ওই 2.5 মাসের বোধহয় ছিল। তো এবারে নিমন্ত্রণ, তখন তো ছোটো ছিল, চলে গেছি। এবার তো বড় হয়েছে, ওকে খাওয়াতে রেডি করতে অনেকটাই টাইম লেগে যায়। তাই দেখো কখন যাওয়ার কথা কখন যাচ্ছি। এখন প্রায় 5টাই বোধহয় বেজে গেছে, দেখিও নি কটা বাজে। এখন যাচ্ছি। মাকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম, ননসরাও এসছে। শুধুমাত্র ওর খাওয়ায় কষ্ট হবে দেখে আমাদের যেতে লেট হচ্ছে। যখন ওর খাওয়া জাস্ট কমপ্লিট হয়েছে তখনই আবার শেষ দেখা সোনা বাবা এসছে। ওরা তো 5 মিনিটের জন্য আসে, ওরা এসে দেখা করে গেল। ঢুকবো কোন দিক দিয়ে, সামনে দিয়ে নাকি? ওই যে দূরে একটা টিনের বাড়ি দেখতে পাচ্ছো, ওটা না ওদের পুরনো বাড়ি। এই বাড়িটা একদমই নতুন, বছর 2 হয়তো হয়েছে। ওই বাড়িটা যখন ছিল তখনই ভালো, যখন তখন ফুট করে ঢুকে পড়া যেত। এখন এই যে বেল বাজাতে হয়, আজকে খোলাই আছে। তারপর আবার এত উঁচুতে উঠা অনেক ঝামেলা, ওরা থাকেও উপরতলায়। কি আছি আমি, দেখতে হবে না। বাপরে, সিঁড়ি ভাঙতে ভাঙতে পরিশ্রম হয়ে যায়। জেঠিমণির যে গায়ের রং, জেঠিমণি যদি গায়ে মাটিও মাখে তাও দেখতে সুন্দরী। মামি, আমি কে? আমি কে? আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন? বান্টির বউ, বান্টি। আমার এই বয়সে বাচ্চা খুব ভালো। আমার ছেলের বউ বান্টি রে,
আমি একদিন তাই এটা গোপাল নাকি রে? গোপালকে তো আমি ফেসবুকে দেখি হারমোনিয়াম বাজায়। ও মা, মুখ চেনা হয়েছে এখন। এত আদর দেখে রাখ। আমি মায়েদিকে বলছি কি তুমি যাও, আমরা এখনই আসতেছি, দেখা হবে। এই যে নিয়া বসছি, 1 চামচ নিবে, মুখের মধ্যে যে কতক্ষণ রাখতে পারে গো খাবার, 14 ঘন্টা পরে গিয়ে গিয়ে গেলে না তো চিবানোর দরকার হয় না, একদম মানে নরম খাবারই তো দেই। হ্যাঁ, কি ফল দিচ্ছ? দিও না আমাকে। না আপেল ভালো লাগে না দিদি, দিও না, দিও না, দিও না। সাজানো খাও, একটা খাও। না আমি ওগুলো খাবো না, কারণ আমারও কাশি কাশি তো। না না, সাজানো কিচ্ছু হবে না, এই মাত্রই কাটা, ফলে লাগে না। ঠান্ডা লাগে যদি। এই কিচ্ছু হবে না গো, ঠান্ডা হচ্ছে তোমার পিজা বানাতে থাকে না। জমা দিই না না, তাহলে। তোমার বোন ও ও রান্না করে। দেখা তো খুব সুন্দর মনে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটাই টেস্টি হয়েছে, হ্যাঁ? সবগুলোই আর দিও না, দিও না। খাও, খাও। আমি তোমাকে খুঁজছি তো, খুঁজে পাচ্ছি না। টাটা। আয়, কি সুন্দর ফুল হয়েছে সোনা, তুই যখন বড় হবি তখন আমরাও গিয়ে ফুলের চারা কিনে এনে লাগাবো। হ্যাঁ, পাপা তো আমাদের নিয়ে যাবে না, তুই আর আমি যাবো। এখানেও কত ফুল। এত বড় বাড়ি, ঢুকলে মনে হয় রাজবাড়িতে প্রবেশ করেছি। খাওয়া দাওয়ার পর ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, এসে দেখি ব্যালকনিতে বসে আছে আর পিসি আর ঠাম্মির সঙ্গে। তো ফুলগুলো খুব সুন্দর, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এখান থেকে রাস্তাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ একটু পরে, ওই যে দেখতে চাইছে ওকে। একটা গ্লাস না ওগুলো মধ্যে দিয়ে দিই, তাই না গো? ভালো হবে না? বাইরে রাইখে দিই। হ্যাঁ। চলো, এই যে দেখো এখানে কত মাসি। তুমি গোপাল এখন কোলে যায় না কারো, জানো কান্না করে। আগে সবার কোলে যায় তো, মুখ চেনা গোনাগাটা আগে সবার কোলেই যায় তো, যখন 6-7 মাসের ছিল। দিদি আসলাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এই লালটা খাবে না। ও আমি এখানে না, ও বাড়িতে পূজা করে তো। ওরা যখন ঝট করে আসতে পারে, ও পারে। ডাকছে। আমরাও যাবো তো, আমরা ওষুধ নিয়ে পরে যাব। দেখো এখানেও কত ফুল। হ্যাঁ এই তো ওষুধগুলো নিয়েই চলে যাব। আজকে তো এখন বন্ধুরা বেশ কিছু হোমিও ওষুধ দিচ্ছে। আমার ভাসুর দাদারই হোমিও ওষুধের দোকান রয়েছে, তাই আমাদের দূরে যেতে হয় না। তো প্রসাদ খেয়ে নিচে নেমে দোকান থেকে ওর ওষুধপত্র নিয়ে তারপর বাড়ি যাচ্ছে। আর আইসের পিসিমণি আর ঠাম্মি গেছে এখানেই কিছু কেনাকাটা করতে। রাস্তাটা একটু ওয়েট করেই পার হচ্ছি। রাস্তার এত গাড়ি ঘোড়া দেখে, এত লোকজন পেয়ে আইস ভীষণই খুশি। ও শুধু রাস্তার দিকেই তাকিয়েছিল। ভাইয়ের মা এত সুন্দরী দেখতে, তাও ভাইয়ের মা মুখ ঢেকে রাখছে। দেখ যা, ভাইয়ের মা ড্রয়িং গুলো দেখিয়ে দিলাম, কি সুন্দর ড্রয়িং করে রেখেছে। চলো 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 চলো। জেঠু কত বড় ফোন কিনছে, দেখ কি সুন্দর ফোন কিনছে জেঠু। বাবা খাবলা দিস না রে। রোদা ওকে দাও তো, কোন চিপস খায় গুবলু? হ্যাঁ মা, তুমি কি নিবা? চলো আমরা পাপার জন্য একটা চিপস নিয়ে যাই। আইসাজের পর থেকে না বন্ধুরা মাসে 30টা দিন একই রুটিনে চলে, কোথাও তো যাই না। তো আজকে যেহেতু যাওয়ার সুযোগ হয়েছে, তাই দেখো আজকেও একটা শাড়িই পরেছি, গিফটের শাড়ি। সাধের অনুষ্ঠানে গিফট পেয়েছিলাম, কে দিয়েছে বলতে পারছি না। শাড়িটা পছন্দ হলো, পরে নিলাম। তাড়াহুড়োর মধ্যে হ্যান্ডলুম তো, তাই পরতে একটু সুবিধা হয়, পরে আরামও হয়। তো তারপর যখন ফিরছিলাম ভাসুদাদা বাড়ি থেকে, তখন পাড়াই আরেক কাকিমার বাড়ি ঢুকে পড়লাম। ওখানে দুটো পুচকে আছে, ওদের সঙ্গে একটু সময় কাটিয়ে এলাম। এমনিতে আলাদা করে বেরোতে পারিনি, আজকে যেহেতু বেরোলাম তাই ভাবলাম ওদেরকেও একটু দেখে যাই। তো এই যে দেখো আমার বড় যা সে পাপার জন্য প্রসাদ দিল। আমি নিয়ে আসিনি, কারণ আয়ুষকে নিয়ে প্রসাদ নিয়ে আসা সম্ভব হবে না। তো এগুলো অরণ্য পৌঁছে দিয়ে গেছে। তো এখন আমি এই প্রসাদ থেকে একটুখানি প্রসাদ আয়ুষের পাপাকে রেডি করে দিচ্ছি। আয়ুষ আছে পাপার কাছেই, ইচ্ছে আছে তিনজনে মিলে একটু ফটো শ্যুট করা। জানি না ওর পাপাকে রাজি করাতে পারি কিনা, ও তো আবার এসব একদমই পছন্দ করে না। যা প্রসাদ দিয়েছে আয়ুষের বাবা দুবার খেয়েও শেষ করতে পারবে না, ওর জন্য অল্প অল্প রেডি করে নিয়ে যাচ্ছি।
আয়ুষের বাবা প্রসাদ খেয়ে তারপর বেরিয়ে গেছে বাইরে। আমাদের আর ছবি তোলা হলো না। আর আমি কেমন নির্লজ্জ হ্যাঁ দেখো, এখনও আমি শাড়ি চেঞ্জ করিনি, ওয়েট করছিলাম কখনো ফিরবে, একবারে ফটোশ্যুট করে তারপর আমি শাড়িটা চেঞ্জ করব, আয়ুষকেও চেঞ্জ করাবো। তো আয়ুষও ঘুমিয়ে পড়েছিল, কিছুক্ষণ আগে উঠলো। অ্যাকচুয়ালি বন্ধুরা গত বছর না আজকের দিনে মানে সরস্বতী পুজোর দিনে আমার শাশুড়ি মা ননাসটা গেছিলো আমার কাকা শ্বশুরের বাড়ি বিয়েতে। তো আমরা দুজনই ছিলাম আয়ুষকে নিয়ে, তখন মামা শ্বশুরের বাড়ি আমরা দুজনই গেছিলাম আয়ুষকে নিয়ে, আর সঙ্গে মামি গেছিল, তখন তো আয়ুষ অনেক ছোট ছিল। সেদিন আমরা তিনজনে মিলে ম্যাচিং ড্রেস পরেছিলাম আর ছবি তুলেছিলাম। তো আমার মনে হচ্ছে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল, আজকের দিনটাও মেমোরেবল করে রাখার জন্য তিনজনে মিলে একটা ছবি তুলি। বেচারা তো জানোই ছবি তুলতে একদমই পছন্দ করে না, তবুও শেষ পর্যন্ত এখন রাত 10টার মতো বাজে, এখন এসে ছবি তোলা হলো। তো এবার আমি তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে ওকে খাবার খাওয়াবো, তারপর দেখি রাতের বেলায় কি করা যায়। সারাদিন তো আজকে তোমাদের সঙ্গে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করিনি। সকালবেলা সুজি করেছিলাম আর চিতই পিঠে করেছিলাম। শীতের মধ্যে পিঠে মাঝে মধ্যেই হয়, আর চিতই পিঠেটা কোনো ক্ষতি করে না, বানানোটাও ইজি, তাই যখন তখনই করে ফেলি। তো চলো এবার আর দেরি করছি না, আয়ুষকে নিয়ে বসলে তো জানোই 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ যে টাইম লাগে। এর ফাঁকে ফাঁকেই রাতে কি খাওয়া হবে সেটাও ঠিক করে নেব। আয়ুষের পাপার জন্য বন্ধুরা যে প্রসাদ দিয়েছে ও তো খেয়ে শেষ করতে পারিনি, যতটুকু আছে অতটুকু খেয়ে আমার রাতে আরামে চলে যাবে। তোমরা তো সবাই জানো আমি ভীষণভাবে খিচুড়ি লাভার, তাই আমি খিচুড়িই খাবো। আমার শাশুড়িমা বেরোনোর আগে বলে আছেন যে তোমরা যেটা খাবা সেটাই আমি খাবো, সেদ্ধ ভাত হলেও কোনো অসুবিধা হবে না। আয়ুষের পাপা একটু বেরিয়েছিল বলেছি, ও এসে বলল যে আতপ চালের ফেনা ভাত হলেই ওর হয়ে যাবে। মাঝে মধ্যেই ও রাতের বেলায় আতপ চালের ফেনা ভাত খাওয়ার জন্য বায়না করে, তো তাই দেখো আতপ চালের ফেনা ভাত বসিয়েছি, আর পাশের ওভেনে দুজনের জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়েছি। আয়ুষের খাবারটা রেডি করার আগে বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছিলাম, কয়েক চামচ খাইয়েছি। এখন এসছি ভাতটা নামানোর জন্য। এটা তো কন্টিনিউয়াস না নাড়লে তলা ধরে যাবে, কোনো টেস্টই পাবে না। আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এমনিতেও ও আর খুব একটা খাবে না, 2-1 চামচ আর খেতে পারে। তার বাবাকে বললাম তুমি ধরো আমি ভাতটা নামিয়ে আসি। তো বন্ধুরা আজকের ভিডিওটা বলেছিলাম অন্যরকমই হয়েছে, খুব আনন্দেই মা ছেলের কেটেছে। 4 দেয়ালের মাঝখান থেকে এই একঘেয়েমিটা কাটিয়ে মাঝে মাঝে বাইরে বেরোতে পারলে খুবই ভালো লাগে। যদিও খুব পরিশ্রম হয় এত ছোট বাচ্চা নিয়ে বেরোতে, পরিশ্রম হলেও বন্ধুরা খুব আনন্দেই আজকে দিনটা কেটেছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালোও লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে আমায় আরো এগিয়ে নিয়ে যেও। তো কাল আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।